ডক্টর ইউনূসকে বলবো, আপনি 24 ঘন্টার ভিতরে ধরেন ওসমান হাদিরে যারা বাইক থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করলো, হাদিরা তো বারবার জন্মায় না, হাদির মতো সন্তানেরা বারবার জন্মায় না। এই হাদিদের মারার জন্য বহু সন্ত্রাসেরা এরা তো বিভিন্ন প্ল্যান নিয়ে আগাইলো। আজকে হাদি, কালকে আমাদের কুমিল্লার সন্তান হাসানাত আব্দুল্লাহ, এরপরের দিন সার্জিসের মতো এমন দামি দামি ছেলেগুলারে এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই মেধাবীদের যদি বাংলাদেশের মানুষেরা হারায়া ফেলে, তাহলে বাংলাদেশ অনেক কিছু হারায়া ফেলবে রে বাবা। ডক্টর ইউনূসরা বলি, বেলকুচির জমিন থেকে বলি, 24 ঘন্টার মধ্যে যদি ওই সমস্ত অপরাধীদেরকে আপনি ধইরা বাইতুল মুকাররমের সামনে আনেন, লক্ষ লক্ষ জনতার সামনে থাকবে, এরে বাইতুল মুকাররমের সামনে ঝুলাইয়া যেমনে সে মারার জন্য হাদির কপাল বরাবর মাথা বরাবর গুলি চালাইল, আপনিও যদি আদেশ করেন, এই মিডিয়ারা সব তোমরা ক্যাপচার করে নাও, এই লক্ষ লক্ষ জনতা তোমরাও দেখে নাও, তোমরা হাদিরে মারার জন্য গুলি মারলা। ইসলাম বলে কেউ যদি কারো চোখ নেবার চায়, তাহলে চোখের বদলায় চোখ নিয়ে নাও, এদেরও গুলির মাধ্যমে এদের কপালটারে পরিপূর্ণ উড়াইয়া দাও। আল্লাহর কসম করে বইলা যাইতে পারি, এমন একটা বিচার যদি আমার দেশের মূল কেন্দ্রের মধ্যে হয়, ইন ফিউচারে এমন দুঃসাহস ঢাকার মধ্যে কেউ করতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলো? এই বিচারের সাথে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিচারের সাথে একমত তো আপনারা? একটা বিচার যদি ডক্টর ইউনূস সাহেব করেন, বাইতুল মুকাররমের সামনে আনেন, তুই ওসমান হাদির মাথার মধ্যে গুলি লাগাইছো, আমার কোরআনের আইন হলো যে চোখ নিবার চায় তার চোখের বদলায় চোখ হবে। তুই তো তার মাথাটাকে উড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছো, কিন্তু মাথায় লাগে নাই, তার কানের নিচে লাগছে, তারপরও তার ক্ষতি হয়েছে। এই তার বদলায় তুই দ্বারা সমস্ত লক্ষ জনতা তোর সামনে হাজির, আর তোর সামনে মিডিয়ারাও হাজির। ক্যাপচার করো মিডিয়ারা, তুই গুলি করে যেমনি মারছো, তোরও গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইন ফিউচারে কোনো সন্ত্রাস, আমরা আরামে আয়েসে রাস্তাঘাটে চলাফেরা করব, কোনো সন্ত্রাস গুলি কইরা পার পেয়ে যাবে, জীবনেও কোনোদিন এই দুঃসাহস কোনো সন্ত্রাস করবে না। এটা করবে না, এরা এই দুঃসাহস করতে চাইবে না, কারণ মনে রাখবে যে যদি আমি এমন করি আমার পরিণতি এমনই হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আল্লাহ আমার রব, এই রবি কন্যা, আল্লাহ আমার রব, এই রবি রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। রবকে আল্লাহ, আমার সবকে আল্লাহ, রব যিনি, সব তো তিনি। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং, উনি সব আমাদের, আমার বিপদে আপদে আমার ঝামেলায় সব কিছুতে উনি আছে। এটা অন্তরে ফিট করেন, এটা অন্তরে ফিট করতে পারলে জীবনে কোনো দিন আপনি দুঃখ দুর্দশা ডিপ্রেশনে পড়ে পাগলের মতো হবেন না। আপনি তো মনে করবেন যে আল্লাহ যা করছেন আমার ভালোর জন্যই করছেন। এটা অন্তরে ফিট করেন যে আমার তৌফিক দাতা তো রব ছাড়া কেউ নাই, উনি সব আমার। এটা ফিট করেন। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই তো করে। ইঞ্জিনিয়ার সাহেব রওনা করছে, এক জায়গায় যাবে, যাওয়ার পথে রাস্তার পাশে আল্লাহর প্রতি তার কোনো আস্থা নাই। বহু লোক আছে দেখবেন, পড়তে পড়তে শিক্ষা অর্জন করতে করতে আল্লাহরই ভুলে গেছে। মানে সে এমন শিক্ষা অর্জন করেছে আল্লাহ থেকে দূরে চলে গেছে, দূরে চলে গেছে। ওরা যায় কয় আল্লাহ বলতে কিছুই নেই, এই জন্য আমি আল্লাহরে মানিও না, আস্থাও নাই। তো নাস্তিক ইঞ্জিনিয়ার রওনা করছে, যাওয়ার পথে রাস্তার পাশে দেখে এক চাল কুমড়ার ক্ষেত। চাল কুমড়া কি ছোট্ট না বড়? বড়ইয়ের মতো, বড়ই তো কত বড়, বিশাল বড়। চাল কুমড়ার ক্ষেত দেখা ইঞ্জিনিয়ার নামছে ক্ষেতের মধ্যে, খুঁজতেছে এই চাল কুমড়ার গোড়া কোথায়, এটা আমার খোঁজা লাগবে। উনি তো ডানে বামে খালি উপর দিকে তাকায়, কিরে গাছ কই,
এত বড় চাল কুমড়া, গাছ তো নাই। ডান বাম তাকায় একটা পর্যায়ে একবার দূর, গাছ তো দেখা যায় না, দিই নিচে দিই, মাটিতে দেখতে গিয়ে একটা সময় দেখা যায় একটা তারের মতো দেখা যায়, চিকন। আবার দেখা যায় এটাই গুড়া। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। উনি দেখা কয় এটা কোনো কত হইল? কয় এই কারণেই আল্লাহরে মানি না। নাউজুবিল্লাহ পড়বেন না? কয় এরকম একটা তারের মতো গাছ, আমি তো মনে করছি বড় কোনো বিশাল বড় মোটা একটা গাছ হবে, আর এই গাছের ফলটা অনেক বড় হবে। আর উনি তারের মতো এক গাছের সঙ্গে এই গাছের মধ্যে এত বড় শালকুমড়া দিচ্ছে, এই জন্যে ওনারে মানি না। তো শালকুমড়া টালকুমড়া দেখা রওনা হইছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। লম্বা সময় পথ পাড়ি দেওয়ার পরে উনি অবসাদগ্রস্ত হয়ে গেছে। এখন না গাড়ি আছে, প্রাইভেট কার আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে। এই যে আমার দাদার কাছে বহুত কিছু আমি শুনছি। দাদা আমারে বলছে মাইল কি মাইল আমরা হাইটে গিয়ে পড়ছি। আমাদের এলাকার মধ্যে কুমিল্লার নাম করা ধামতি আলিয়া, ওন থেকে আমার উপজেলার মধ্যে সর্বপ্রথম টাইটেল পাস আমার দাদাই, আলহামদুলিল্লাহ। তো উনি সর্বপ্রথম টাইটেল পাস আমার উপজেলায়। তো ওই ধামতি আলিয়াতে উনাকে পড়তেন। ধামতি পড়ছে দেবীর দ্বারে, আমরা চান্দি নাই, মানে এক থানা থেকে আর এক থানায় যেতেন, প্রায় মোটামুটি ধরেন 8-10 কিলোমিটার রুট। এই রুটগুলো হেঁটে হেঁটে যেতেন। তো উনি বলতো যে এই বই তো এখানে নিতাম, নিতে নিতে দাগ পড়ে যেত, হেঁটে যাইতো। তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে, আগের দিনের মানুষেরা ক্লান্ত হয়ে গেলে তারা খুঁজতো বটগাছ কোথায়, বটগাছের নিচে বসবো, ওখানে গিয়ে এক গ্লাস পানি পান করে 5টা মিনিট বসলে কি একটা শান্তির সুবাতাস, অটোমেটিক্যালি তার এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটার যে ক্লান্তি, এটা দূরে সরে যেত। কিন্তু এই শান্তি কিন্তু এখন আর পাবেন না আপনি। এটা আগে ছিল, এই শান্তি, সুকুন, রহমত, বরকত ছিল অনেক। বট গাছের নিচে গিয়ে অনেক ক্লান্ত হইয়া বসছে। কে? ইঞ্জিনিয়ার সাহেব বসছে। বট গাছের নিচে বৈশা তাকায়া দেখে বট গাছের মধ্যে ছোট ছোট ফল দেয়া যায়। বট গাছের পাতার দিকে তাকায়া দেখে পাতার ডানে বামে ফাঁকে ফাঁকে দেয়া যায় বট গাছের ফল, তবে বড় না ছোট। ইঞ্জিনিয়ার কয় আমার মাথা এত খারাপ হয় নাই, এই জন্যই তো আল্লাহরে মানি না, আল্লাহর প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো আস্থা নাই। নাউজুবিল্লাহ। আমি চাল কুমড়ার ক্ষেতের মধ্যে গেলাম, এত বড় কুমড়া, কিন্তু তার গোড়ার দিকে তাকায়া দেখলাম একটা তারের মতো চিকন। বট গাছের নিচে আইসা বসলাম, তাকায়া দেখি বিশাল এক বট গাছের মধ্যে ফলগুলো ছোট ছোট। আমার তো মনে হইল গাছ হিসাবে ফল হইতো বড় বড়। এই কারণেই তো হুজুরে মানি না, আলেম মানি না, কোরআন মানি না, আল্লাহ মানি না। এই কারণে আমার বুঝের সাথে বুঝায় না, দেখাই তো এদের আমি মানি না, এদের কথা বিন্দু মাত্র পরিমাণ আমি পাত্তাও দেই না। এই চিন্তা করে ইঞ্জিনিয়ার বটগাছের নিচে চিন্তা করতে করতে ক্লান্ত বডি নিয়ে একটা পর্যায়ে ইঞ্জিনিয়ার ঘুমায়া গেল। আমার আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা, ইঞ্জিনিয়ার যখন ঘুমায়া গেল, ওপর থেকে পাখি আইসা বটগাছের পাতার মধ্যে নাড়াচাড়া করার কারণে বটগাছের ছোট্ট একটা ফল যখন তার মাথার মধ্যে পড়ল, টং করে বাড়ি খাইছে, লাভ দিয়ে ইঞ্জিনিয়ার ঘুম থেকে জেগে গেছে। কিরে কে আমার মাথার মধ্যে এটা মারলো? ওপরে তাকায় দেখে একটা পাখি নড়াচড়া করে। বটগাছের ছোট্ট একটা ফল মাথার মধ্যে পড়ার কারণে ব্যথা তো বেশি পায় না, তবে ঘুম থেকে জেগে গেল। আমার মাওলার এমন খেলা, ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে মনটা পরিবর্তন হয়ে কয় জীবনে কতদিন আল্লাহরে গালি দিলাম, এখন দেখি আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি ওই চাল কুমড়ার এত বড় বড় চাল কুমড়ার মতো যদি এই বটগাছের মধ্যে বড় একটা ফল দিয়া দিত, আর আমি ইঞ্জিনিয়ার যদি আজকে বটগাছের নিচে ক্লান্ত বডি নিয়ে ঘুমাইতাম, তাহলে আমার মাথার মধ্যে যদি চাল কুমড়া পড়তো, তাহলে তো অটোমেটিক্যালি জানাজা ছাড়াই আমার দাফন হয়ে যাইতো, আমার খবর, মৃত্যুর খবর কেউ নিতেও পারতো না। এর মানে বোঝা গেল আল্লাহ পাক বটগাছের মধ্যে ছোট্ট ফল কেন দিল, চাল কুমড়া গাছের মধ্যে ছোট্ট একটা তারের মতো গাছের মধ্যে চাল কুমড়া কেন দিল, এটা আমার
তো বুঝে ধরে না, আমার বুঝে তো আমার আল্লাহ দুনিয়া চালায় না, আমার ব্যক্তিগত বুঝে তো আমার আল্লাহ আসমান বানায় নাই, আমার আল্লাহ জমিন বানায় নাই। ইঞ্জিনিয়ার কয় এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম, আজকে থেকে আল্লাহর প্রতি আমার আস্থাও বেড়ে গেল, জীবনে কোনোদিন আর আল্লাহরে গালি দিব না, উলামায়ে কেরামরে গালি দিব না, আজকে থেকে অন্তরের মধ্যে ফিট করে নিলাম আল্লাহ যা করে আমার আপনার ভালোর জন্যই করে। পড়েন মারহাবা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইঞ্জিনিয়ার কয় আল্লাহরে এত গালি দিয়েছি, কত লেভেলের ভুল আমি করেছি, আর জীবনে কোনোদিন আমি আল্লাহরে গালি দিতে পারি না, উলামায়ে কেরাম গালি দিব না, আর কোরআনকে অমান্য করব না, অবিশ্বাস আমি করব না, আমার আল্লাহরে মানব। দুনিয়াতে যত যা আছে সব তো একটা পর্যায়ে চলে, একটা ভাব দাঁড়ায় চলে। আমার আল্লাহ কারো বুঝ নিয়ে চলে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিন্না বলেন তার নাম। এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইঞ্জিনিয়ার করে এতদিন যা করছি, আর জীবনে কোনোদিন আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করব না। তো বুঝে তো মূলত কপালে যদি হিদায়াত থাকে, দেখা দেখা চিন্তা ভাবনা কইরা দেখবে যে আল্লাহর মতো এমন মাহবুব, এমন ইবাদত পাওয়ার যোগ্য, এমন উপাস্য, এমন ইলাহ এই পৃথিবীতে সেকেন্ড কেউ আছে? তখন অটোমেটিক নাস্তিকরাও যদি কপালে হিদায়াত থাকে, টুডে or টুমোরো সে আবার ইমানের ছায়াতলে ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো এমন রব, আল্লাহ তো স্বার্থ নাই, উনি বান্দারে ভালোবাসে, মহাব্বত করে। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সাথে বিন্দুমাত্র পরিমাণ কারো কোনো সমকক্ষ নাই। তিনি কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বড় কে? আল্লাহরে বড় বলতে কোনো সমস্যা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করেন, মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন করার তৌফিক দান করেন। আল্লাহ মরণের আগেও আপনার তাকবীর বলতে বলতে, তাকবীর পড়তে পড়তে, আপনাকে বড় বলতে বলতে আপনি আমাদের মরণ নসিব করিয়েন। পড়ে না আমিন। ভাই সব আমি খুতবায় এমন একটি আয়াতে কারিমা পড়েছি, যে আয়াতে আমরা পুরা জিন্দেগিতে চলার জন্য দুইটা মেসেজ আছে, আর সবার জানাই মেসেজ, যেটা মদিনার নবীও কইছেন, আমি চলে যাই, বিদায় নিলাম, আমি তোমাদের দেখব, তবে রওজাত হার থেকে দেখব, আমি যেহেতু হায়াতুন নবী দেখব, তবে তোমরা আমার আর জীবনে কোনো দিন পাবে না। তবে দেখে যাচ্ছি দুইটা। কয়টা? দুইটা, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। নবীজি বলছেন আমি রেখে চলে যাচ্ছি, খালি ধৈর্য রাখো দুইটা, কোরআন ধৈর্য, হাদিস ধৈর্য। এই দুইটা ধরলে জীবনে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হবা না। এই দুইটা ধরলে তোমরা লাইন ছেড়ে বেলাইনে যাবা না, তোমরা পথহীন, পথভ্রষ্ট, নষ্ট জীবনে কোনোদিন হবে না। এটা মদিনার নবী বলছেন, আল্লাহ তো সেটাই বলেন, আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি বলেন, আপনার উম্মতেরে বলেন, আমার বান্দাদেরে বলেন, আতিউল্লাহ, এক নম্বরে আনুগত্য করো আমি আল্লাহরে। কারে? আল্লাহ। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আল্লাহ তো আমার এমন মালিক, ওনারে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ওনারে দেখলাম না, তাহলে যারে দেখি না দুই নয়নে কেমনে ওনারে ইতোয়াত করব, কেমনে আনুগত্য করব? আমি জুনায়েদ আল হাবিব যদি এখন বলি আমারে আপনি ফলো করেন,
একজনে বললাম আমি চলার পথে যেমনে চলি ফলো করে চলবেন, মাইনা চলবেন। তাহলে আমার গায়ের মধ্যে যেই জুব্বা থাকবে উনি কাপড় কিনা এরপরে জুব্বা বানাবে। পীরের কাছে মুরিদ হয়, পীর বলে জান্নাতে যদি যাইবার চাও তাহলে মদিনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাও। নবী নাই তাহলে উলামায়ে কেরাম আছে, এরা নবীর টাকার ওয়ারিস না, বাড়ির ওয়ারিস না, উটের ওয়ারিস না, এরা নবীর ইলমের আর আমলের ওয়ারিস। উলামায়ে কেরামের ফলো করে নাও। তখন পীর বলে আমি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি তাহলে তোমরা আমারে ফলো করো। এই জন্য দেখবেন পীরে যেই টুপি লাগায় মুরিদ ওই টুপি লাগায়, পীরে যেই জুব্বা লাগায় মুরিদ ওই জুব্বা লাগায়, পীরে যদি লুঙ্গি পরে মুরিদ লুঙ্গি পরে, পীরে যদি পায়জামা লাগায় তাহলে মুরিদও পায়জামা লাগায়। এক কথায় পীরের দেখা দেখা পীরের মতো চলি, পীরের মতো মানি, পীর যেমনে চলে সেমনে চলি। কেন? কারণ কি? কারণ পীর আমারে বলছে এমনি এমনি চলার জন্য। আমি মাদ্রাসাও যাই নাই, ইলম অর্জন করতে আমি পারিনি, তাহলে আমার তো এছাড়া বিন্দুমাত্র পরিমাণ আমার পুঁজি নাই। আমার একজনের ধরা লাগবে যার মাধ্যমে আমি নবী পর্যন্ত যাব। আর নবী পর্যন্ত যাইতে পারলে আমার আল্লাহ পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে জান্নাত কনফার্ম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বেলকুচির মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহরে দেখি না, আল্লাহরে জীবনে কোনোদিন ধরতে পারি নাই, ছুঁইতে পারি নাই, আমার আল্লাহরে দেখি নাই। তাহলে আল্লাহ যে বললেন আমারে ফলো করে নাও, আমার ইতাআত করে নাও, আমার আনুগত্য করে নাও, কেমনে আল্লাহরে পাবো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহরে ইতাআত করা মানে আমার রবের কালাম তো তোমার ঘরের মধ্যে আছে, রবের কথা তো তোমার ঘরের মধ্যে আছে। 30 পারা কোরআনটাকে লইয়া তুমি তোমার ব্যক্তিগত জীবনটারে সাজাও, তুমি তোমার পারিবারিক জীবনটা সাজাও, তুমি তোমার সামাজিক জীবনটা সাজাও, তুমি তোমার রাষ্ট্রীয় জীবন সাজাও। যদি আমার রবের কোরআন দিয়া তুমি তোমার জীবনগুলোরে সাজাইতে পারো, ওই জীবনটা এমন রঙে রঙিন হবে, আমার রবের রঙে রঙিন হয়ে যাবে তোমার জীবন। কেমনে জানো নি? আল্লাহর কোরআন যে মানে আল্লাহরই তো তার মানা হয়ে যায়। কারণ কোরআন কার কালাম? আল্লাহ। মানুষের। তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার কোনো মানুষ তো বানায় নাই, রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর উপর নাজিল হয়ে গেল কোরআন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ জানায়া দিল তানজিলুম মির রাব্বিল আলামিন। আলামিনের রব যিনি আল্লাহ, ওই আল্লাহই তো নবীর উপরে নাজিল করলেন। দীর্ঘ 23 বছর লাগায় কোরআন নাজমান 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 করে আমার আল্লাহ কোরআনটারে নাজিল করলো। আল্লাহর কোরআন যদি কেউ ফলো করে নেয় তাহলে আমার আল্লাহরেও ফলো করা হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন দিয়া যদি কোনো বান্দা তার পার্সোনাল লাইফটারে সাজায়, পার্সোনাল লাইফ লিড করে, তাহলে ওই বান্দা আল্লাহরে পেয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়া যদি ওই বান্দা সমাজ চালায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়া যদি বান্দা তার অর্থনৈতিক জীবনটারে অনেক ডেভেলপ করার জন্য যদি কোরআনটারে মেনে নেয় তাহলে তার অর্থনৈতিক লাইফটাও অনেক ডেভেলপ হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আপনার পুরো জিন্দেগিতে যেখানে আপনি কোরআনটারে লাগাইবেন ওখানে অনেক দামি হবেন, উন্নতি সাধন করতে পারবেন। আল্লাহর কোরআন দিয়ে যদি আমার দেশও চলে, আমার দেশও তো অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আফগানিস্তানরে এত পরিমাণে গালি দিল মোল্লাদের, মোল্লারা সারা জিন্দেগি লাগে খালি যুদ্ধ করে যুদ্ধ, এরা পারেও না, এদের কোনো যোগ্যতা নাই। এখন দেখো না আল্লাহর কোরআন দিয়ে এদের দেশটারে চালায়। আমেরিকার কুকুরেরাও আফগানিস্তানের মোল্লাদের দেখলে ডরায়। আল্লাহর কোরআনের এমন পাওয়ার, কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করো। আল্লাহর কোরআন দিয়ে তুমি তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব যদি কোরআন দিয়া চালাও তাহলে দেখবা সব জায়গায় পরিবর্তন, সব জায়গায় হয়ে যাবে পরিবর্তন, সব জায়গায় দেখবা চেঞ্জিংয়ের লাইফ চলে আসবে। এই কোরআন তো বলে কেউ যদি কারো জীবন নেয় তাহলে জীবনের বদলা জীবন, হাতের বদলা হাত,
পায়ের বদলা পা, চোখের বদলা চোখ, কানের বদলা কান। এটাই তো খেলাফতের আইন, আর এটাই কোরআনের আইন। এই দেশে যদি কোরআনের আইনটা চালু হয়ে যাইতো, ওসমান হাদির উপরে যারা আঘাত করলো, এরা একটাও তো এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরামে ঘুরে বেড়াতে পারতো না, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে বলবো, আপনি 24 ঘন্টার ভিতরে ধরেন ওসমান হাদিরে যারা বাইক থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করলো। হাদিরা তো বারবার জন্মায় না, হাদির মতো সন্তানেরা বারবার জন্মায় না। এই হাদিদের মারার জন্য বহু সন্ত্রাসেরা এরা তো বিভিন্ন প্ল্যান নিয়ে আগাইলো। আজকে হাদি, কালকে আমাদের কুমিল্লার সন্তান হাসানাত আব্দুল্লাহ, এরপরের দিন সার্জিসের মতো এমন দামি দামি ছেলেগুলারে এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই মেধাবীদের যদি বাংলাদেশের মানুষেরা হারায়া ফেলে, তাহলে বাংলাদেশ অনেক কিছু হারায়া ফেলবে রে বাবা। ডক্টর ইউনূসরা বলি, বেলকুচির জমিন থেকে বলি, 24 ঘন্টার মধ্যে যদি ওই সমস্ত অপরাধীদেরকে আপনি ধইরা বাইতুল মুকাররমের সামনে আনেন, লক্ষ লক্ষ জনতার সামনে থাকবে, এরে বাইতুল মুকাররমের সামনে ঝুলাইয়া যেমনে সে মারার জন্য হাদির কপাল বরাবর মাথা বরাবর গুলি চালাইল, আপনিও যদি আদেশ করেন, এই মিডিয়ারা সব তোমরা ক্যাপচার করে নাও, এই লক্ষ লক্ষ জনতা তোমরাও দেখে নাও, তোমরা হাদিরে মারার জন্য গুলি মারলা। ইসলাম বলে কেউ যদি কারো চোখ নেবার চায়, তাহলে চোখের বদলায় চোখ নিয়ে নাও, এদেরও গুলির মাধ্যমে এদের কপালটারে পরিপূর্ণ উড়াইয়া দাও। আল্লাহর কসম করে বইলা যাইতে পারি, এমন একটা বিচার যদি আমার দেশের মূল কেন্দ্রের মধ্যে হয়, ইন ফিউচারে এমন দুঃসাহস ঢাকার মধ্যে কেউ করতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা বলো? এই বিচারের সাথে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিচারের সাথে একমত তো আপনারা? একটা বিচার যদি ডক্টর ইউনূস সাহেব করেন, বাইতুল মুকাররমের সামনে আনেন, তুই ওসমান হাদির মাথার মধ্যে গুলি লাগাইছো, আমার কোরআনের আইন হলো যে চোখ নিবার চায় তার চোখের বদলায় চোখ হবে। তুই তো তার মাথাটাকে উড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছো, কিন্তু মাথায় লাগে নাই, তার কানের নিচে লাগছে, তারপরও তার ক্ষতি হয়েছে। এই তার বদলায় তুই দ্বারা সমস্ত লক্ষ জনতা তোর সামনে হাজির, আর তোর সামনে মিডিয়ারাও হাজির। ক্যাপচার করো মিডিয়ারা, তুই গুলি করে যেমনি মারছো, তোরাও গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইন ফিউচারে কোনো সন্ত্রাস, আমরা আরামে আয়েসে রাস্তাঘাটে চলাফেরা করব, কোনো সন্ত্রাস গুলি কইরা পার পেয়ে যাবে, জীবনেও কোনোদিন এই দুঃসাহস কোনো সন্ত্রাস করবে না। এটা করবে না, এরা এ দুঃসাহস করতে চাইবে না, কারণ মনে রাখবে যে যদি আমি এমন করি আমার পরিণতি এমনই হবে। তবে আপনি যদি এমন মনে করেন, হুজুর এটা জীবনে সম্ভব না আমার দেশে, আসলেও সম্ভব নাই, কষ্ট বুকে নিয়েই তো বলি। এই জন্য উলামায়ে কেরাম প্রয়োজন, আলেম প্রয়োজন। উলামায়ে কেরামদের সম্মান করে মর্যাদার মধ্যে নিয়ে এদের খালি একটা চেয়ার দেওয়া দেখেন, মুফতি হেদায়েতুল্লাহ আজাদিয়ার আমাদের আমজাদ ভাইয়ের মতো ওনাদের এলাকায় প্রোগ্রামে গেলে সমস্ত লোকেরা কয়, হুজুর এমন একটা চেয়ারম্যান পাইছি, হুজুর মনে হয় যে মায়ের কোলে রাতের বেলা ঘুমাই। এটা বানায়া বলতেছি না, আপনি যান নাই ওই এলাকায়, আমরা যাই মাহফিলে, মানুষ এসে বলে আমাদেরকে, আমি আমার যে ইউনিয়নে থাকি খুব আরামে থাকি, আরামায়েশে জীবন যাপন করি, জীবনে কোনোদিন কোনো অন্যায় কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না, ইনসাফ কায়েম করে, আদালত কায়েম করে এই এলাকায়। এই জন্য উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চেয়ার দিলে আল্লাহর কসম করে বলি, একবার দুইবার শতবার করে বলতে পারি, আপনার 5 বছরে, আপনার 10 বছরে, আপনার 2 বছরে, আপনার 1 বছরে সে আপনার উপকার করতে পারুক বা না পারুক, আলেম দিয়া আপনার জীবনে কোনো ক্ষতি হবে না, যদি উনি সত্যিকারে উলামায়ে হক্কানি হয়। কিন্তু উলামা তো 2 প্রকার, হক্কানি আলেম আর উলামায়ে সুয়াস, যারা এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট। আপনি তো সব আলেমকে এক পাল্লায় মাপতে পারেন না। হক্কানি আলেমের কারণে, যারা আল্লাহকে ভয় করে, এই তাকওয়াবান উলামায়ে কেরামদের কারণে এই সমাজ টিকে আছে, এই দেশ টিকে আছে। আমরা যে অন্যায় করি, যে অপরাধ করি, যে গুনাহ করি, আল্লাহ তো এই উলামায়ে কেরামদের দুয়ার বদৌলতে আমাদেরকে বাঁচায় রাখছেন। আমাদের কোনো পুঁজি নাই। আমরা যে গুনাহ করি, আমরা যে অন্যায় করি,
আমরা নফসে আমরা ধোকায় পড়ে যেই পরিমাণ খারাপ কাজ করি আমরা, আল্লাহ তো কবে চাইলি গজব দিয়ে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ করেন না। কিছু আলেমের দোয়া আমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে। এই সমস্ত হক্কানি আলেমদের সম্মান করবেন, ভালোবাসবেন, মর্যাদার আসনে সমাসীন করবেন। আল্লাহ আপনার সম্মান বাড়াবেন, মর্যাদা বাড়াবেন, কারণ ওনারা হয়ে গেছে আল্লাহর। আপনি যদি ওনার হন তো ওনাকে ধৈর্য আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে চিল্লে আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কোরআন এক নম্বর আল্লাহ বলছেন তি আল্লাহ, আনুগত্য কার? আল্লাহ। বলেন না কার? তাহলে আল্লাহর আনুগত্য মানে কোরআনকে পড়া। কোরআন তো কালামুল্লাহ, তো যার কথা আল্লাহর কথা, এটা কোরআন। আমি আল্লাহকে মানবো, ওনার কথা মানা সাওয়া সাওয়া, ইকুয়েল, সমান সমান। ওনারা তো দেখি না, না দেখলেই ফলো করবো কেমনে? ওনার কালাম তো আমার ঘরে আছে। এখানে এমন কেউ আছেন যার ঘরে কোরআন নাই? আছেন কেউ? বাবা সবার ঘরেই আলমারির চিপায় চাপায় কোনায় কানে একটা কোরআন আছে। বাপ, এই কোরআন তো আপনার উপরে নাজিল, আপনাকে দেওয়া হয়েছে, নবীর উপরে নাজিল করা হয়েছে, শুধুমাত্র আলমারির চিপায় রাখার জন্য নয়। এটা পড়েন, কি বলা আছে দেখেন, শিখবেন। খালি হুজুরদের থেকে শুনলে হবে না, আপনি নিজে গিয়ে মিলাবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাবা ডেইলি অন্তত পক্ষে একবার কোরআনটা ধরেন, বুকে নেন, চুমু খান। এর দাম আছে, কোরআনের দাম আছে। এটাকে আপনি সঙ্গে রাখবেন, আপনার কবরকে কোরআন জান্নাত বানাবে। কোরআন নিজে সুপারিশকারী হবে, নিজে উকালতি করবে আপনার পক্ষে। আল্লাহ তার কবর জাহান্নামের গর্ত হোক, এটা আমি কোরআন, আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। তার কবরকে জান্নাত বানাও, এটা কোরআন আপনার জন্য সুপারিশ করে আপনার কবরটাকে জান্নাত বানাবে। মানে কোরআন আপনার কবরকে জান্নাতে যাওয়ার, কবরকে জান্নাতি বানানোর, জান্নাতি কবর বানানোর কারণ হয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর দেশের মধ্যে আমার কাছে মনে হয় মালদ্বীপ। এত সুন্দর ওই মালদ্বীপ দেশটা, এত পরিমাণে সুন্দর আল্লাহ পাক বানাইলেন। আরব সাগরের মধ্যে অনেকগুলা দ্বীপ নিয়ে মালদ্বীপ। এত সুন্দর সেই পানি। আমি গিয়েছি, যারা আমার ফেসবুকে দেখে, আমারে ফলো করে, তারা দেখছে। আমি আর আমার বন্ধু রায়হান আছে, দুইজনে মিলে গেছিলাম মালদ্বীপে। ওই মালদ্বীপে গেছি এই কারণে বলি রে বাবা, মালদ্বীপের মধ্যে যাওয়ার পরে, মালদ্বীপের মধ্যে অনেক প্রবাসী আছে যারা 17 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত ওখানে থাকে। এমনকি ওখানে এরা থাইকা ব্যবসা বাণিজ্য করে অনেক মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেছে। মালদ্বীপের মধ্যে গেলাম, যেই মালদ্বীপের মধ্যে একটা হিন্দু নাগরিক নাই, একটা খ্রিস্টানও নাই, একটা বৌদ্ধ নাই, এমন এক দামি দেশ মালদ্বীপ। 100% মুসলমান। আল্লাহু আকবার। 100% এই দেশটার মধ্যে মুসলমান। একটা হিন্দুরেও সিটিজেনশিপ দেওয়া হয় না, একটা খ্রিস্টানরেও দেওয়া হয় না, একটা বৌদ্ধরেও দেওয়া হয় না। যদি মালদ্বীপের মধ্যে অন্যান্য ধর্মের লোকদের সিটিজেন দেওয়া হইতো, তাহলে আমেরিকার বহু লোক আছে মালদ্বীপে থাকার জন্য, এরা পাগল পাড়া। এমনকি এই মালদ্বীপের মধ্যে এরা 3 দিন 4 দিন থাকে। এক একজনে বাংলাদেশি টাকার 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা খরচ করে, এরপরে 3 দিন পরে আবার আমেরিকায় পাড়ি জমায়। এরা থাকার জন্য বড় পাগল মালদ্বীপের মধ্যে। আল্লাহ এত সুন্দর দেশ বানাইছেন, এত সুন্দর মালদ্বীপ, কিন্তু মালদ্বীপের মধ্যে 100% মুসলমান। একটা হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, বৌদ্ধও নাই। এমনকি আমি দেখছি এই মালদ্বীপের সমস্ত নারীরা, যাদের মালদ্বীপের মধ্যে বাসা, এই সমস্ত নারীরা এরা পর্দা করে চলে। একটা নারীও বেপর্দায় চলে না, বেপর্দায় এরা চলে না। অথচ এদের দেশের মধ্যে টুরিস্টের কোনো অভাব নাই, উলঙ্গপনা বেহায়াপনা অভাব নাই। কিন্তু ওই দেশের নারীরা, এরা কোনোভাবেই উলঙ্গ হয়ে তো বেরি হয় না, উল্টা পর্দা পইরা, হিজাব পইরা, নিকাব পইরা, মাথার মধ্যে একটা আমব্রেলা ধইরা এরপর এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। মাঝে মাঝে ভাবি রে, আল্লাহ মালদ্বীপ রে কেন টিকায় রাখছে? আমার আল্লাহ তো চাইলে পারে এই ভারত মহাসাগর মালদ্বীপটারে উড়াইয়া দাও,
আল্লাহ যদি পানি রে কয় একটা ঘূর্ণিঝড় দিয়ে মালদ্বীপটারে উড়াইয়া দিব আমি আল্লাহ, আল্লাহর কাছে বিন্দুমাত্র পরিমাণ এটা অসম্ভব না। আমার আল্লাহ চাইলেই তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের ঘূর্ণিঝড়ের মাধ্যমে পুরাটা দেশের মাটির নিচে পানির নিচে তলায়া নিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কেন নেয় না? কিছু মানুষ ওখানে আছে আমল করে করে আমার আল্লাহর এত কাছের হয়ে গেছে, যেই মানুষগুলোর কারণে এই মালদ্বীপ আজও পর্যন্ত টিকে আছে। বাংলাদেশের মধ্যে একটা ইউনিয়ন আছে, যে ইউনিয়নটা সমুদ্রের মাঝে, বলেন তো তার নাম? হ্যাঁ, সেন্ট মার্টিন। যুবকদের ভালো লাগার জায়গা সেন্ট মার্টিন, একটা দ্বীপ ইউনিয়ন। টেকনাফ হচ্ছে তার উপজেলা, কক্সবাজার জেলা। সেন্ট মার্টিন, আমি আজ থেকে 3-4 বছর আগে টানা 3 বছর সেন্ট মার্টিনে ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। এই সেন্ট মার্টিনে সিটিজেন আছে 12,000। ওখানে একটা মাহফিল হয়, ওই মাহফিল একটা মাহফিলই লোক হয় 8,000। 8,000 লোক হয়, 12,000 এদের সর্বমোট লোক সেন্ট মার্টিন। তবে টানা 3 বছর গেছি, এদের ভিতরে ঢুকছি। এরা আমারে বলে, হুজুর শীতকালে তো বহু টুরিস্ট আমাদের এখানে আসে, দেখেন এই যে যত দেখতেছেন বেপরদায় নারী, এই সমস্ত নারী কিন্তু বাহিরের। যতগুলো মেয়েদের গায়ের মধ্যে দেখতেছেন পর্দা, হিজাব এবং নিকাব মেনটেন করে চলছে, এই সমস্ত নারীরা আমাদের সেন্ট মার্টিনের নারী। এরা সবাই ছাতা নিয়া, ছাতা তো নেয়, নিকাবও পরে, হিজাব পরে, নিকাব পরে, বোরকা পরে, বোরকা পরা আমব্রেলা নিয়া, ছাতা নিয়ে বের হয়। সুবহানাল্লাহ করবেন না? আমার বলতেছে, হুজুর আপনি তো কোনো সময়, বা আপনারা কেউই কোনো সময় বর্ষাকালে তো আর আসেন না, ওই সময় এমন অবস্থা হয়, সংকেত দেওয়া হয় যে কোনো সময় আপনাদের সেন্ট মার্টিন তলিয়ে যেতে পারে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। আমরা তো বঙ্গোপসাগরের বে অফ বেঙ্গলের এক মাঝামাঝি এক কর্নারে, তা আমরা মসজিদের মধ্যে ঢুকি, মসজিদে ঢুকে আমরা পুরুষেরা রবের দরবারে মুনাজাত ধরে, চোখের পানি অজর ধারায় ঝরে আর আল্লাহকে ডাকি। আর আমাদের নারীরা ঘরের মধ্যে মুসল্লা বিছাইয়া নামাজে দাঁড়ায় রবের দরবারে কান্দে। আমাদের চোখের পানির কারণে সেন্ট মার্টিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত এভাবে রেখেছে, আমাদের চোখের পানির কারণে। আপনি কল্পনাও করতে পারবেন না, যারা সেন্ট মার্টিন গিয়েছেন দেখেছেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি আমার ভ্রমণ পিপাস হলো, সিউরোফিল আর্থকে ফলো করি, জেনে যাই ওন থেকে কিছু শিক্ষা অর্জন করি। তাও সেন্ট মার্টিনে যাওয়ার পরে আমি খালি চিন্তা করি, আমি ওখান থেকে 5 লিটারের 5 লিটারের একটা পানির বোতল নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের দেশের যে ফ্রেশ প্রাণ, এরপরে মাম, এই সমস্ত পানি না, কিন্তু এটা সেন্ট মার্টিনে হয়। আপনি দেখেন এই ছোট্ট একটা এরিয়ায়, এর ডানে বামে সামনে পেছনে চতুর্পাশে বঙ্গোপসাগর। আপনি যখন গোসল করতে যাবেন ওখানে দেখবেন যে এই পানি কি লোনা পানি, কি লবণাক্ত পানি, মনে হয় যে লবণে আপনার সব কেটে যাবে। আপনি একবার গোসল করলে হোটেলে গিয়ে 3বার শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ঢইলা পরে গোসল করতে হবে, এমন হালাত, এমন লবণাক্ত, এমন লোনা পানি। অথচ আল্লাহর কি কুদরত! বে অফ বেঙ্গল থেকে ওঠা একটা দ্বীপ, এই দ্বীপের মাঝে এরা সর্বোচ্চ গেলে 10 থেকে 15 ফিট নিচে যায়। নিচে গেলে ওখানে এরা পানি পায়। এই পানি এত মজার পানি, এই পানি আমি 5 লিটার আমার বাসায় আনছি, ওই বাসায় না 1 মাস লাগাই ফেলছি। খেলাটা কার? আল্লাহ। ও মিয়া, কুদরতরা কার? আল্লাহ। আল্লাহ কেন দেয় জানেন? এদের চোখের পানির বদৌলত, এদের চোখের পানি ফলায়, কান্না করে। এই সমস্ত দ্বীপের লোকেরা, এদের ইমান বড় মজবুত, এরা আল্লাহকে খুব কাছ থেকে দেখতে পায়। ঘূর্ণিঝড়ের সময় দেখতেছে যে আমার মরণ মনে হয় কনফার্ম হয়ে গেছে, আমি আল্লাহরে খুব কাছ থেকে দেখছি, আল্লাহর উপরে আমার আস্থা, আল্লাহকে আমার ভয়। আমি এই যে করি যে এটা আমি সামনে আল্লাহরে দেখছি, আর দেখা দেখা আল্লাহরে ফলো কইরা, আল্লাহরে দেখা আল্লাহর প্রতি আমার ভয়টা বেড়ে গেছে। এরা এমন কথা বলে। সেন্ট মার্টিন, তো সেন্ট মার্টিন ছোট্ট একটা দ্বীপ, এটা ইউনিয়ন, আর মালদ্বীপ হচ্ছে একটা দেশ। এই দেশ, পুরোটা দেশই ভারত মহাসাগরের মধ্যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপে। তো 100% মুসলমান, মনে আছে নি? 100%। কিন্তু একটা সময় মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান ছিল না। মালদ্বীপের মধ্যে একটা সময় সবাই ছিল হিন্দু, মূর্তি পূজক ছিল, আল্লাহরে মানত না, আল্লাহ বলতে কিছু জানতো না। মালদ্বীপের মধ্যে ওই মালদ্বীপের লোকেরা সবাই আল্লাহরে চিনত না, আল্লাহরে মানত না, মূর্তি পূজা করতো না।
কেমনে হয়ে গেল মালদ্বীপের মধ্যে এতগুলা মুসলমান 100% মুসলমান কেমনে হয়ে গেল বেলকুচির মানুষ? মন দিয়ে শুনেন, এমনি এমনি বানায়া বানায়া কিসা বলি না, কারণ একটা আছে, আপনি পুরাটা শুনলে বুঝবেন। অর্ধেক শুই না যদি মন্তব্য করেন জীবনেও কোনো দিন আপনি সফল হতে পারবেন না, বুঝবেনও না। মালদ্বীপের লোকেরা বলে আমাদের এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে একটা সময় সবাই ছিল হিন্দু, এরা মূর্তি পূজা করত, আল্লাহ চিনত না, নবী চিনত না, কোরআন চিনত না, ইসলাম চিনত না, ধর্ম চিনত না। আরব বণিকেরা ব্যবসা করার জন্য আরব সাগর পার হয়ে, ভারত মহাসাগর পার হয়ে মালদ্বীপের মধ্যে আসতো। হঠাৎ করে একদিন এক আরব বণিক আসলো, মালদ্বীপের মধ্যে এসে ঢুকলো। আসার পরে তাকায় দেখে মালদ্বীপের লোকদের সবার মন খারাপ। কই কিরে, তোদের মন খারাপ কেন? তোদের মন খারাপ কেন? তোমাদের চেহারার মধ্যে কারো চেহারায় কেন হাসি নেই? আরব বণিক এই কথা বলার পরে লোকেরা বলতে লাগলো, মালদ্বীপের হিন্দু মূর্তি পূজারীরা, আরব বণিক রে, এই ভারত মহাসাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জায়গার মধ্যে বাঁচায় রাখছে। যদিও হিন্দু, কিন্তু আল্লাহরে তো হিন্দুরাও চিনে কি চিনে না? আল্লাহরে চিনে, আল্লাহরে জানে, কিন্তু ধর্মের কারণে আমার আল্লাহরে মানতে পারে না। ধর্ম চাইরা আমাদের ধর্মের মধ্যে আসতে পারে না। মালদ্বীপের লোকেরা কয় প্রতি বছর একটা দানব এখান থেকে উঠে, দানব আছে সমুদ্র অতল গহ্বরের মধ্যে, জিন অনেক জিন দানব আছে যারা ওই সমুদ্রের তলদেশে এদের বসবাস। এদের মধ্যে কিছু খারাপ জিন আছে সমুদ্রের তলদেশের মধ্যে। এই খারাপ জিনেরা এরা মাঝে মাঝে এমন পরিমাণে বিশৃঙ্খলা ওখানে লাগায়, যার কারণে ঘূর্ণিঝড় হয়, যার কারণে জলোচ্ছ্বাস হয়। ওই দানবের বসবাস ওই জায়গায়। মালদ্বীপের লোকেরা কয় আরব বণিক প্রতি বছর পর 1 বছর পর একটা দানব ওঠে, আর এই দানবের জন্য সাগরের কিনারার মধ্যে আমরা একটা ঘর বানাইলাম, আর ওই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আমাদের দেওয়া লাগে, ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দিলে দানবটা ওইটা কন্যা সন্তানের রক্ত পান করে, রক্ত পান করে আবার সে ওই জায়গার মধ্যে চলে যায়, সমুদ্র থেকে লাফ দিয়া ওঠে, ওই কন্যা রক্ত পান করে আবার ওই জায়গায় ঢুকে যায়। কিন্তু এবার আমরা চোখের পানি ফেলায় কেন কান্না করি জানো? এইবার যে মেয়েটার নাম আসছে, এই মেয়েটা হলো আমাদের যিনি রাজা, আমাদের বাদশার মেয়ে, বাদশার কন্যার ব্যাপারে এবার নাম চলে আসলো লটারির মধ্যে তার নাম। এখন তো তাকে যে দেওয়া লাগবে। বাদশা কয় আমার মেয়ে গেলে অসুবিধা নাই, আমার মেয়ে যাবে, তোমাদের প্রজাদের মেয়ে যদি যাইতে পারে, প্রজাদের মেয়ের রক্ত যদি খাইতে পারে, আমি বাদশার মেয়েকেও খাইলে অসুবিধা নাই। কিন্তু আরব বণিক রে, আমরা চাই না বাদশার মেয়েরে দেওয়ার জন্য, কিন্তু লটারির মধ্যে যার নাম আসে তারই নাম দেওয়া লাগবে, তারই দেওয়া লাগবে, নাহলে দানব জীবনেও কোনোদিন অন্য কোনো মেয়ে রক্ত পান করবে না। আরব বণিক বলে এই ব্যাপার বুঝি, এই জন্য তোমাদের মন খারাপ, চলো না রাজার দরবারে আমারে নিয়ে যাও, বাদশার দরবারে আমারে নিয়ে যাও, রাজার দরবারে আমারে নাও। যখন ওই আরব বণিকের দইরা বাদশার সামনে নিয়ে গেল, বাদশার সামনে গিয়া কয় বাদশা রে, আমি আরব একজন বণিক, আরব সাগর পার হইয়া ভারত মহাসাগরের মালদ্বীপের মধ্যে তোমাদের কাছে আমি আসলাম। এই রাজা, তোমার মেয়ের নাম নাকি আসছে দানব, নাকি তোমার মেয়েরে খেয়ে ফেলবে, রক্তগুলো খেয়ে দানব নাকি প্রতি বছর আইসা চইলা যায়। কয়েক কথা তো সত্য, তোমার কে বললো? কয়েক প্রজারা বললো। আমার কে চিনাইছে? কয়েক প্রজারা চিনাইছে। আমি আপনার দরবারে আসলাম। রাজার দরবারে যা কয়, রাজা রে, এখন আপনি বলেন, যদি আপনি আমার একটা শর্ত মানতে পারেন, আমি একটা কথা বলবো, যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের কি বড় বিপদ থেকে আমি বাঁচাইয়া দিব। মূলত আমার বাঁচানোর যোগ্যতা নাই, আমি হয়ে যাব ওসিলা, আপনাদের বাঁচাইবে একজন। চিল্লা বলেন তার নাম। বাদশাকে অসুবিধা নাই, তুমি যদি পারো তাহলে অসুবিধা নাই, চলো তুমি যা বলবা আমরা তাই মানব। যদি এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারো, যদি এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারো, তাইলে তুমি যা বলবা আমরা তা শুনবো। কারণ এই বিপদ তো বড় বিপদ, প্রতি বছরে এটা কন্যা দেওয়া লাগে, ঘরের মধ্যে মাইয়াটারে রেখে আসলে
রক্তগুলা পান করে দানব আবার সমুদ্রের মধ্যে চইলা যায়। বাদশাহ রাজি হয়ে গেল। এবার যে রাতের বেলা ওই নারীরে ওই ঘরের মধ্যে দিয়ে আসবে, বছর ঘুরে আসছে, আজকে কোনো নারীরে দেয় না। সঙ্গে সঙ্গে আরব্য বণিক কয় কোনো নারীর ওই ঘরের মধ্যে দেওয়া যাবে না। আরব্য বণিক নিজেই চলে গেল। আরব্য বণিক ওই ঘরের মধ্যে গিয়া রাতের বেলা বসে রইল। রাতের বেলা দানব লাফ দিয়া উঠছে, কে রে, ঘরের মধ্যে কোনো নারী নাই, তুই কে? আরব্য বণিক কয় আমি আমার রবের সাধারণ এক বান্দা, তবে সাধারণ বান্দা আমি হতে পারি, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। দুনিয়াতে আমি এক সাধারণ ব্যক্তি হতে পারি, জানো না দানব, জানো না আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। 30 পারা কোরআন নিয়ে ঘরের মধ্যে আমি আইছি। দানব কয়ে তুই 30 পারা কোরআন জানলে কি হয়েছে? আই তুই এখান থেকে চলে যা, মালদ্বীপের একটা মাইয়ার এখানে আন, আমি রক্ত পান করে পরে আবার আমি পানির মধ্যে চলে যাব, এখান থেকে বাঁচতে 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 হইলে চলে যা। যখন ধমক দিয়ে তারা দেয়, ধমক দেয় বারবার তারা দেওয়ার লক্ষ্যে আরব্য বণিক তো যায় না, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের আওয়াজ দিতে লাগলো, পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তে লাগলো। ঘরের মধ্যে আরব্য বণিকটা পড়তে লাগলো। দানব সঙ্গে সঙ্গে কয় এমন একটা সূরা তুই ধরছত রে, এমন কোরআন তুই ধরছত রে, জীবনেও কোনোদিন আমি এখানে আসতেও পারবো না, তোর কাছেও আমি বিটতে পারবো না। এটা বইলা সঙ্গে সঙ্গে দানব সমুদ্রের নিকটে আরব্য বণিকের কয় মালদ্বীপের লোকদের জানাইয়া দিও তুমি যতদিন পর্যন্ত এই কোরআন সিনার মধ্যে রাখবা আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগি বাস্তবায়ন করবা আর সূরা ইয়াসিনের আমল যদি করো, আমি দানব জীবনেও কোনোদিন মালদ্বীপে আর উঠবো না। আর এখানে এসে কোনো কন্যার মধ্যে আমি রক্তচক্ষু দেখাইয়া তার দেহ থেকে রক্তগুলা পান কইরা আমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আর জীবনেও কোনোদিন যাব না, মানে উঠতেও পারবো না, যেতেও পারবো না। সূরা ইয়াসিনের প্রভাবে, তিলাওয়াতের প্রভাবে। এবার রাত চলে গেল, ফজর হয়ে গেল। সবাই তো জানে আরব্য বণিক নাই, দানবরে খেয়ে ফেলছে। ফজরের নামাজের পরে মালদ্বীপের সহ হিন্দুরা বা পাশা রাজা সহ সবাই মিলনা হিসাব দেখে আরব্য বণিকটা সে জীবিত আছে, সে মরে নাই, তাকে কোনো আসর দেওয়া হয় নাই, সে শুয়ে আছে। সব লোকেরা ওর দরবারে যায় আর যায় কয় ও আরব্য বণিক, এমন কি আমল তুমি করলা, এমন কি কাজ তুমি করলা যে কারণে দানব তোমারে খাইতে পারে নাই, ওই দানবের হাত থেকে তুমি বাইচা গেলা, একটু বলো না তুমি আমাদের এমন বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা। এবার ওই বণিক কয় এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, জীবনও কোনো দিন আর আসতে পারবে না, জীবনও কোনো দিন আর আমারে ধরতে পারবে না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার জানা দেয় এই মালদ্বীপের লোকেরা, তোদেরকে আমি দানব থেকে বাঁচাইয়া দিলাম, আমি বলছিলাম আমি যা বলে তোমরা তা মানবা। কয় অসুবিধা নয়, তুমি যেই বড় বিপদ থেকে বাঁচাইলাম, মুসিবত থেকে বাঁচাইলা, তাহলে কেন তোমার কথা মানব না? কয় তাহলে তোমাদের একটা দাওয়াত দেই, জীবনে কোনোদিন নেই মালদ্বীপের মধ্যে কোনো দানব সমুদ্র থেকে আইসা তোমাদের ধরতেও পারবে না, তোমাদের কারো উপরে কোনো আঘাতও করবে না। একটা বাণী আছে, এই বাণীটা অন্তরের মধ্যে গেঁথে নাও। ওইটা কি রে? কয়টা কালেমা, তোমরা সবাই কালেমা পড়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা
ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব বণিক কয় এই কালেমা পড়লে তোমরা বেঁচে যাবা। আমি আরব বণিকরে প্রতি বছর আসতে হবে না, আশাও লাগবে না, তোমরা খালি কালেমা পড়ে নাও। আর তোমাদের মধ্যকার কিছু সন্তানগণকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য আমি একটা মাদ্রাসা এখানে বানায় দেওয়া যাই। এই মাদ্রাসার মধ্যে পোলাডারে পড়াইয়া সূরা ইয়াসিন, সূরা রহমান আর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া এরা হাফেজ হবে, আলেম হবে। প্রতি বছর এই দানব জীবনেও কোনো দিন তোমাদের আঘাত করতে পারবে না, আসতেও পারবে না। তোমরা খালি কোরআন তিলাওয়াতের আওয়াজ দিবা, দানব ভয়ে সমুদ্র থেকে উঠতেই পারবে না, দানব সমুদ্রের নিচেই রয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। সব দলে দলে বণিকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ পর্যন্ত সেই মালদ্বীপে 100% মুসলমান। যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী খ্রিস্টান যদি যায় কয় আমার মালদ্বীপের নাগরিক বানাও, মালদ্বীপ থেকে জবাব ইম্পসিবল, জীবনে সম্ভব না। সে মালদ্বীপ কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন দিয়া দানব জিন পৃথিবীর সমস্ত শক্তিধরকে আপনি দমায়া দিতে পারবেন। সামনে ডাকাত আছে, আপনি কনফার্ম হয়েছেন ডাকাত গাছ ফালাইছে, এখলাস নিয়ে পড়তে থাকেন এক মুবিন পর্যন্ত সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তো এমন সূরা, কোরআনের এমন সূরা, আপনি পড়ছেন ডাকাতের চোখকে অন্ধ করে দিবে আল্লাহ। আপনি খালি তাকওয়া নিয়া কনফিডেন্স লেভেলটাকে হাই রেখে আপনি পড়েন। আপনি দুনিয়ার মানুষের উপর আস্থা রাখেন নাই, আপনি কোরআনের উপর আস্থা রেখেছেন, আপনি আল্লাহর উপর আস্থা রেখেছেন। আপনি আগান না সামনে, আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে বাঁচান। তাহলে এক নম্বর ইতোয়াত কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহ কি ইতোয়াত মানে? আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায়, ধরা যায়, তাহলে ইতোয়াত কার? কোরআনের। আল্লাহকে ইতোয়াত করা মানে আল্লাহর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু রবের কালাম, রবের কথা কোরআন দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, পড়া যায়। এর উপর আমাদের জিন্দেগি বাস্তবায়ন হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। তাহলে এক নম্বরে কোরআন, এবার দুই নম্বরে কি? সুন্নাহ, হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। মদিনার নবী কয় উম্মতেরা রে, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো কোরআন, দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলি। তুমগো রসুলের, তুমগো পয়গম্বরের সুন্নাত। এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সুন্নাত আর রবের কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। যদি দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না, জীবনে কোনোদিন লাইনচ্যুত হবা না, লাইনের বাইরে যাবা, অন্য লাইনে যাবা না। উম্মতেরা রে, আল্লাহ পাকের জন্যই জানায়া দিল। নবী উম্মতেরে বলেন, এক নম্বরে ইতোয়াত আমার আল্লাহর, দুই নম্বরে ইতোয়াত পয়গম্বরের। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে কোরআন দিয়া জিন্দেগি চালাবেন। আর দুই নম্বরে রসুলের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য, পয়গম্বরের আনুগত্য নিয়ে আগাইবেন রে বাবা।
কেমনে করবেন? আমার নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, আপনি মিথ্যা বলতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই, আপনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে জীবনে কোনো দিন আমার নবী কাউরে গালি দেয় নাই, আপনি জীবনে কোনো দিন কাউরে গালি দিতে পারেন। কিন্তু আমরা গালি দেই কি দেই না? আছে না নাই? কি এর হাত দিয়ে মারামারি, আগে মুখ দিয়ে মার। তোর হাতে মারবো না, তোর মুখে মারবো। কেমনে মুখে মারা? কেমনে? তোর মুখ দিয়ে এমন গালি গালাজ করবো, হাতে মারা চাইতো বেশি। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন সমাজে কথায় কথায় খালি গালি গালাজ করে। ওনারে অনেক মানুষ রিকোয়েস্ট করে, বাপ এত গালি গালাজ কেন করেন? উনি কয়, গালি ছাড়া তোমার পেটের ভাত হজমই হয় না। কথায় কথায় গালি একটা না দিলে মাথা নষ্ট আমার। এমন গালি গালাজ করার লোক আছে না নাই? নবীর আশিক দাবি করে। আহা, নবীর জিন্দেগিতে কোনো গালি আছে? আছে নাই? পৃথিবীর কোনো সেকুলাররা প্রমাণ করতে পারবে না যে নবী একটা কাফের, একটা মুশরিক, একটা বেদীনকে গালি দিয়েছে। এই প্রমাণ পৃথিবীর কোনো নাস্তিক যে নবীরে বিশ্বাস করে না, সেও প্রমাণ করতে পারবে না। আর নবীর জিন্দেগিতে কোনো গালি ছিল না, আমার দিলটা মায়ার ছিল। দিলটা কেমন ছিল? মায়া ছিল। দিলটাতে মায়া ছিল। উনি মায়া দিয়া, আদর্শ দিয়া, আখলাক দিয়া, চরিত্র দিয়া অসভ্য জাতিগুলোকে সভ্য করে তুলেছেন। মায়া দিয়া, আখলাক দিয়া, আদর্শ দিয়া লাইনচ্যুত এক জাতিকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জাহিলিয়াতের যুগ ছিল, এমন যুগ ছিল অন্ধকার, এমন খারাপ, অন্যায়, অপরাধ, গুনায় জর্জরিত এরা। কিন্তু নবীজি এদেরে মদিনার ইসলাম দিয়া এমন পরিমাণে এদেরে আমার নবী এমনভাবে এদের করেছেন, গড়ে তুলেছেন। নবী ইন্তেকালের আগে বইলা দিয়ে গেছে, খৈরুল কুরুনি কারণী, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। নবী দুনিয়াতে আসলেন, ওই যুগ ছিল অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ইন্তেকালের আগে, নবী বইলা গেলেন, আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ এই জগতের মধ্যে আর হতে পারে না। কেমনে করলেন? আমার নবী মাইরা মাইরা পিঠা পিঠা করছে এমন না, নবীর আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, নবীর চরিত্র দিয়া, আমার নবীর আচরণ দিয়া এমনভাবে এদের কাছে আনলেন, এরা আমার নবীর জন্য জীবন দেয়, আমার নবীর জন্য এত পরিমাণে ত্যাগ করে, এরা স্যাক্রিফাইস করে, এরা নবীর জন্য নিজের জান কোরবান করে, নবীর জন্য মালও কোরবান করে দেয়। আমার নবী খালি বলতে দেরি, ঘর থেকে সব নিয়ে আমার নবীর দিয়া দিতে দেরি নাই। আমার নবী বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে দেরি নাই। ও আল্লাহর বান্দারা, এই সাহাবায়ে কেরামদের মধ্যে তো একজন হলো হানজালা। যেই হানজালা আমার নবীর জন্য বড় পাগল পাড়া, নবীর এত পরিমাণে একা আশেক সাহাবী। যে হানজালার ব্যাপারে আমার নবী বললেন, হানজালা রে, তুমি তো নতুন বিয়া করলা, বাসর ঘর উদযাপন করবা, তুমি যাও, আমি নবীর রুখসত দিয়া দিলাম। এটা বলার পরে হযরত হানজালারে পাঠিয়ে দিল, ও হানজালা তুমি যাও, তুমি বাসর ঘর উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। এই কথা বইলে আমার নবী হানজালারে পাঠিয়ে দিল। ওদিকে আমার নবী সহ সাহাবায়ে কেরামেরা এরা উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যায়। হানজালা বাসর ঘরে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য গোসলখানায় যায়, এমন হালাতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবী নাই রে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নবী নাই, নবীরে মেরে ফেলা হয়েছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। হযরতে হানজালা কয়, এই গোসলটা আমি কার জন্য করবো? আমার নবী বুঝি নাই, অথচ আমার মায়ার নবী আমারে রুখসত দিয়া নিজে যুদ্ধের ময়দানে গেল। আমার নবী আমার এত ভালোবাসলো, নবীর জন্য আমি কি করতে পারলাম? দৌড়ে বিবির দরবারে যায়, আর যা বলে, বিবি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে যাব। বিবি কয়, স্বামী রে, আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আগে আপনি যাবেন গোসল করার জন্যে, গোসল করে এরপরে আপনি যাবেন যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা কয়, ও বিবি আমার, না না, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো মায়া নাই? আমার নবী দুনিয়ায় নাই রে বিবি রে, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি
যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া আমি যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করব। আমার গোসলের কথা আমার মনে নেই, আমি ভুইলা গেছি যখন শুনছি আমার নবী দুনিয়ায় নাই। বিবিকে বারবার বারণ করে, বিবিও বারণ করে। বিবি লাস্ট মুহূর্তে কয় তরবারি দিয়া দিলাম, যাও যুদ্ধের ময়দানে নবীর প্রেম নিয়ে যাও, তবে ফরজ গোসল করো নাই, গোসলটা কইরা গেলেই ভালো হইতো। হযরতে হামজালা তরবারিটা হাতের মধ্যে লইয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন, যুদ্ধ করলেন জোশ লইয়া, নবীর প্রেম লইয়া, ভালোবাসা লইয়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বহু কাফের রে বেঈমান রে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া একটা পর্যায়ে অনেকগুলা কুফফারদের মাঝে পড়ে গেল। হযরতে হামজালা রে এমনভাবে আঘাত করলো, উনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। এরা মরে না, এরা দুনিয়ার মধ্যে এরা জীবিতই হয়ে থাকে, কারণ কবরের মধ্যে আমার আল্লাহ সুহাদায়ে কেরামের আমার আল্লাহ রিজিক দেয়, এদের আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায়। আল্লাহ বলছে জীবনও কোনোদিন কোনো সুহাদাদারে তোমার মৃত বলো না, এরা জীবিত। চিল্লা বলেন ঘোষণাকার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন 104 নম্বর আয়াতে, এই বান্দারা, যেই মুমিনেরা, যেই মুসলমানেরা আমি রবের ধর্মকে সমুন্নত করতে যাও, জমিনের মধ্যে তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়, এদের জীবনেও কোনোদিন তোমরা মৃত বলো না, এরা জীবিত। তোমরা যদিও বুঝো না, জানো না, বালহুম ইয়ারজাকুন, এরা কবরের মধ্যে গেছে, আমি আল্লাহ এদের ছেড়ে যাই নাই। এরা দুনিয়াতে আমি আল্লাহরে বড় করছে, কবরের মধ্যে আমি আল্লাহ ভুলে যাই না। জান্নাতি খাবার ফেরেশতাদের মধ্যে পাঠাইয়া একটা জীবিত মানুষের কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া আমি আল্লাহ এদের খাওয়াই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হামজালা। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন সাহাবায়ে কেরামেরা রে, আমার কত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে, সুহাদাদের খাতার মধ্যে নাম উঠে গেল। সাহাবীরা রে, উহুদের ময়দানে আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা একসাথে করে নাও। যখন সবগুলো লাশ একসাথে করা হলো, নবীজি অর্ডার করলেন এদের একজনেরও গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে কবরে দাও। কারণ সুহাদায়ে কেরামদের বিনা গোসলে কবরের মধ্যে দেওয়ার কারণ হলো হাসরের ময়দানে সুহাদায়ে কেরামেরা যখন আল্লাহ পাক ইসরাফিলের ফুয়ার আওয়াজে কিয়ামতের ময়দান কায়েম করবে, ওই সুহাদায়ে কেরামেরা রবের দরবারে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো চোখ নাই, কারো মাথার অর্ধেক নাই, মাথার খুলি উড়ে গেছে, এমন হালাত এমন রবের দরবারে দাঁড়াবে। আল্লাহ বলবে তোমরা কারা? এরা বলবে আমরা সুহাদা। আল্লাহ গো, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া আমরা দুনিয়ার মধ্যে আমাদের হাত হারাইলাম, আমাদের পা হারাইলাম, আমাদের কান হারাইলাম, আমাদের চোখ হারায় ফেললাম, আমাদের মাথা হারায় ফেললাম। আমরা এই কারণে এই অবস্থায় কোনো গোসল দেওয়া হয় নাই, কবরের মধ্যে দাফন করা হলো। যখন এই অবস্থায় সুহাদায়ে কেরামেরা যাবে, আল্লাহ বলবে এই সুহাদায়ে কেরামেরা, আজকে আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাত বানাইলাম, তোদের জন্য কোনো মিজানের দাঁড়িপাল্লা নাই, তোদের জন্য কোনো হিসাব নাই। আমি আল্লাহ বলে দিলাম বেলা হিসাব জান্নাতে ঢুকে যা। মায়ার নবী বললেন সব সাহাবায়ে কেরামদের লাশ একসাথে করে দাও। একটু পরে একটা নারী দৌড়ে আমার নবীর সামনে আইলো, কয় নবী সবাই রে গোসল ছাড়া দাফন দিল, আমার স্বামীরে গোসল ছাড়া দাফন দিবেন না। কে তোমার স্বামী? আমার স্বামী হলো হামজালা। এই হামজালারে তো আমি পাঠাইছিলাম, বাড়ির মধ্যে গেল, বাসরাত উদযাপন করলো, কোন সবে আবার যুদ্ধের ময়দানে আসলো। বিবি চোখের পানি ফেলে কান্দে আর কয় পয়গম্বর আপনি দুনিয়ায় নাই। এই কথা শোনার পরে আমার স্বামী বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, তরবারি নিয়ে জোশ লয়া যুদ্ধের ময়দানে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
নবী গো, আমার স্বামীর ফরজ গোসল হালাতে উনি বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন, আগে গোসল দিবেন, এরপরে দাফন কার্য সম্পাদন করবেন। আমার নবী কয় সাহাবায়ে কেরামেরা, আমার হানজালার লাশটারে দেখো, খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু হানজালার লাশ তো দুনিয়ার কোথাও পাওয়া যায় না। উহুদের ময়দানে গেল, সব জায়গায় সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী কান্দে আর ডাক দেয়, আমার আল্লাহ গো, আল্লাহ গো, হানজালার প্রতি তুমি এত রাগ কেন হয়ে গেল? আমার হানজালারে তুমি কোথায় নিয়ে গেলা? নাকি কাফেররা আমার হানজালার লাশও নিয়ে চইলা গেছে? গায়েব থেকে আওয়াজ দিয়া দিল, আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলায়া কান্না করেন না গো নবী, আমার হানজালারে আমি আল্লাহ এমন ভালোবেসেছি, জি হানজালা আপনার প্রেমে পাগল হইয়া বাসরাতে গোসলের কথা পর্যন্ত ভুলা যায়, উহুদের ময়দানে যায় যুদ্ধ করে করে তরবারি দিয়া আঘাত করে অনেকগুলা বেদিনের জাহান্নামে পাঠায়া দিয়া সে শাহাদাতের পেয়ালা পান করে নিল। আমি চাই না ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেয়া হোক, আমি আল্লাহ ওনার মরণ বরণ করতে দেরি, সুহাদাদের খাতার মধ্যে নামটা উঠাইতে দেরি, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তারে নিয়ে আসি আসমানের মধ্যে হাউজে কাউসারের সামনে নিয়ে, হাউজে কাউসারের পানির মাধ্যমে হানজালার গোসল আমি আল্লাহ আসমানি সেরে দিয়েছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মারহাবা। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কলিজাসি রিসে সেই জঙ্গে ও দে, কলিজাসি রিসে সেই জঙ্গে ও দে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ও দে, নবীর মায়ায় গভীর রাত্রি কহেন বিবি তোরে, বিয়ের রাতে চলছি রানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ও দে, হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে, বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ও দে, যুদ্ধে গেলে শহীদ হইলে না পাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ও দে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে
जसी री से शी जंगे होंदे कुली जसी री से शी जंगे होंदे कुली जसी री से शी जंगे होंदे হানজালার দাম কে বাড়াইছেন? কেন বাড়াইলেন? নবীর মহাব্বত দিলে আছে, নবীর মহাব্বত দিলে আছে, জান দিয়ে দিছে, দামও আল্লাহ বাড়াইছে। একবার দুনিয়ায় তোমার জান্নাতি পানি দিয়া গোসল করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আখেরাতে তো আছে রিজার্ভ, কিন্তু দুনিয়াতেই জান্নাতি পানি, হাউজে কাউসারের পানি দিয়া তোমার দুনিয়ায় গোসল দিয়া দুনিয়ায় দাফন হয়ে যাও তুমি। তবে দুনিয়াতে প্রতিদান দিলাম, যা যায় আখেরা তো আছেই, যা যায় আখেরা রিজার্ভ তোমার জন্য। এই জন্য ইতোয়াত করবো এক নম্বরে আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ, দ্যাট মিনস কোরআনের। দুই নম্বরে ইতোয়াত করবো আমরা নবীজির, নবীর সুন্নতের উপরে আমল করব, নবীর ভালোবাসা নিয়ে অগ্রগামী হব। নবীরে ভালোবাসলে আমরা আল্লাহকে পাবো, আর আল্লাহকে পেয়ে গেলে আমাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে। মনে রাখবেন, আপনি আল্লাহকেও মানলেন না, রাসূলকেও মানলেন না, কোরআনও মানলেন না, হাদিসও মানলেন না। আল্লাহ কয় ওমান তাওয়াল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরে আনিল, না মানলো আল্লাহরে, না মানলো রাসূল রে, মান তাওয়াল্লাহ। মনে রেখো, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদের পছন্দ করে না, আল্লাহ কাফেরদের ভালোবাসে না। তোমরা কুফরি করলা, অস্বীকার করলা, আল্লাহ মানলা না, রাসূল মানলা না, কোরআন মানলা না, সুন্নত মানলা না। ফামান তাওয়াল্লাহ, ফাইন তাওয়াল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিছে, যদি মুখ ফিরিয়ে নেয় এদের শোনায় দাও, কাফেররা তোমরা আল্লাহরে মানো না, রাসূলরে মানো না, এটা মনে করো না লসটা আল্লাহর হয়েছে, লসটা তোমার হয়েছে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, লাভটা কি আমার না আল্লাহর? সবাই বলতে হবে, আমার না আল্লাহর? আমি যদি কোরআন দিয়া আমার জিন্দেগি চালাই, লাভটা কি আমার না আল্লাহর? আমি যদি নবীর সুন্নাত অনুযায়ী আমার লাইফ লিড করি, তাহলে ফায়দা কি আমার না নবীজির? আমার। ফায়দাটা আমার, লাভটা আমার। এই জন্য যারা মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআন এবং সুন্নাহ বহির্ভূত লাইফ লিড করে, এদের কোনো দাম নাই, ব্যক্তিগত কোনো ফায়দাও নাই, কোনো উপকারও নাই। এই জন্য আসুন না, আমরা কোরআন থেকে যেটা শুনলাম, নবীকে ইতোয়াত করি, আল্লাহকে পাওয়া যাবে। কোরআন দিয়ে নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করি, কোরআন দিয়ে লাইফ চালাই, নবীর সুন্নাত অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিটাকে বাস্তবায়ন করি। আমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরি, 1 নম্বরে কোরআন আর 2 নম্বরে সুন্নাত। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরে এরপরে আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি নিয়ে মরণ বরণ করি। আল্লাহ আমাদেরকে বেঈমান বানায় কবরে নিয়েন না। কোরআন এবং সুন্নাহর উপরে পুরো জিন্দেগিটাকে পরিচালনা করে এরপরে আপনি কবরের ডাক দিয়েন। সকলে চিল্লায় পড়েন আমিন।